বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে গজকেশরী রাজযোগের প্রভাব, এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। গজকেশরী রাজযোগ কিভাবে তৈরি হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে, যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে তার শুভ ফল সেটা আপনি কবে পাবেন, এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন, এবং আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন বা সংশয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটিতে নতুন হয়ে থাকলে লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি সর্বদাই পারফেক্ট প্রেডিকশন করার চেষ্টা করি। যদিও এটা একটা সার্বিক আলোচনা, কিন্তু তারপরেও বলবো, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি এই রাজযোগটি তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে আমি যে 7টি ঘটনার কথা বলবো, কম বেশি এই 7টি ঘটনা আপনার জীবনে ঘটবেই। কতটা ঘটবে সেটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই গজকেশরী রাজযোগটি কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর, কিন্তু প্রভাব আপনি পাবেন এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। চলে আসছি মূল আলোচনায়। গজকেশরী রাজযোগ কিভাবে তৈরি হয়। দেখুন, গজকেশরী রাজযোগ চন্দ্র এবং বৃহস্পতি দ্বারা তৈরি হয়। যখন আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং বৃহস্পতি একই রাশিতে রয়েছে, যে কোনো রাশি হতে পারে, সেক্ষেত্রে আপনার গজকেশরী রাজযোগ তৈরি হয়ে রয়েছে, অথবা পরস্পরের সমসপ্তমে অবস্থান করছে, আবার ডিগ্রিগত দিক দিয়েও এরা অত্যন্ত ক্লোজ আছে, সেক্ষেত্রেও বলতে পারি গজকেশরী রাজযোগের শুভ ফল সেটা আপনি পাবেন। আর 3 নম্বর হচ্ছে, যদি চন্দ্র এবং বৃহস্পতি পরস্পরের কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ চন্দ্র থেকে বৃহস্পতি 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর বা 10 নম্বর ঘরে অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু শক্তিশালী গজকেশরী রাজযোগ তৈরি হয়। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল আপনাদের মধ্যে অসাধারণ চিন্তাশীল, রহস্যময়, দৃঢ় প্রতিজ্ঞ এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনাদের মধ্যে রয়েছে কঠিন পরিস্থিতিতে জীবনের লড়াইকে কন্টিনিউ করার ক্ষমতা। আর অন্যদিকে যখন গজকেশরী রাজযোগ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে তৈরি হয়, তখন চন্দ্র এবং বৃহস্পতির শুভ সম্পর্কের মাধ্যমে আপনার মনের অবস্থা সেটি কিন্তু প্রসন্ন হতে শুরু করে দেয়। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, আর বৃহস্পতি হচ্ছে জ্ঞান, ভাগ্য, সম্মান এবং সমৃদ্ধির প্রতীক। আর এই দুই শক্তির মিলনে আপনার বাস্তবিক জীবনের প্রতিবন্ধকতা সেটি কিন্তু ক্রমশ দুর্বল হতে শুরু করে। এটি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে, সেই জায়গাটি হচ্ছে সংকট কাটিয়ে উঠে দাঁড়ানোর অসাধারণ ক্ষমতা সেটি আপনার মধ্যে তৈরি করে দেবে। স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশির মানুষের মধ্যে কঠোর পরিশ্রম করার ক্ষমতা সেটি কিন্তু রয়েছে। আর যখন আপনার জীবনে প্রতিকূল পরিস্থিতি আসে, আপনার চারদিক অন্ধকার মনে হয়, আর ঠিক সেই সময়ই যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হয়ে থাকে, আপনি খেয়াল করে দেখবেন সেই বিষম পরিস্থিতি থেকেও আপনি কোনো একটি অলৌকিক শক্তির কারণে আবার জীবনে পুনঃপ্রতিষ্ঠা লাভ করতে পারলেন। অর্থাৎ গজকেশরী রাজযোগ থাকলে আপনি অনেকটা নিচে নেমে গিয়েও আবার সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে পারেন। সেই মানসিক দৃঢ়তা, চারিত্রিক কাঠিন্য সেটা কিন্তু আপনার মধ্যে পুশ করে দেবে যখন গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে। 2 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনার জীবনের সাথে ঘটবে, সেই জায়গাটি হচ্ছে আপনার কোনো গোপন প্রতিভা সেটি কিন্তু প্রকাশ পাবে। স্বাভাবিক অর্থে বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি বা অষ্টম ঘর থেকে সিক্রেট বিষয়গুলির বিচার বেশি মাত্রায় হয়ে থাকে। খেয়াল করে দেখবেন আপনার মধ্যেও কোনো সিক্রেট কোয়ালিটি সেটা রয়েছে। আপনার মধ্যে বিশেষ কোনো স্কিল থাকতে পারে, যে স্কিল আপনি হয়তো সেই অর্থে কোথাও শেখেননি, বাই বার্থ সেই স্কিল নিয়েই এই পৃথিবীতে জন্মেছেন, কিন্তু আপনি সেটাকে আইডেন্টিফাই করতে পারেননি। বাট যখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট বা সক্রিয় হবে, তখন কিন্তু আপনার ভেতরের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টকে আপনি নিজে চিহ্নিত করতে পারেন, বা আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন
তারা বুঝতে পারবে যে আপনার মধ্যে এই বিশেষ ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাকে কাজে লাগানোর পরিবেশ পরিস্থিতি সুযোগ সেটা কিন্তু আপনার কাছে আসবে, এটা কিন্তু বারবার দেখা গেছে। তাই যে সমস্ত মানুষজন চরম হতাশার মধ্যে রয়েছেন, হতেই পারে যে আজকে আপনি চরম নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে একজ্যাক্টলি এই কোয়ালিটিকে কাজে লাগিয়ে বা আপনার মধ্যে যে স্কিল রয়েছে সেই স্কিলকে কাজে লাগিয়েই আপনাকে প্রচুর অর্থ আর্ন করতে হবে। সেটার উপযুক্ত সময় পরিবেশ পরিস্থিতি এটা আপনার জীবনে ঘটছে না। কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি, যদিও ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে এই রাজযোগটি তৈরি থাকে এবং এটি যদি অ্যাক্টিভেট অবস্থায় থাকে, ডেফিনেটলি আপনার সুদিন ফিরছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এখন লাখ টাকার প্রশ্ন, আপনি কবে সুফল পাবেন বা কবে আপনার গজকেশ্বরের রাজযোগ অ্যাক্টিভেট হবে? এটা কি সারা জীবন আপনাকে পরিণাম দেবে, না বিক্ষিপ্ত কিছু সময়ে আপনাকে পরিণাম দেবে? এই বিষয়টিও একটু পরেই আলোচনা করব। 3 নম্বর যে ঘটনা আপনার জীবনে ডেফিনেটলি প্রভাব বিস্তার করবে সেটি হচ্ছে আর্থিক অবস্থা ধীরে ধীরে শক্তিশালী হবে। এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। চন্দ্র এবং বৃহস্পতি এই রাজযোগটি তৈরি করে। চন্দ্র এবং বৃহস্পতি হঠাৎ করে কোনো মানুষকে ধনী করে দেয় না, এটা খেয়াল রাখবেন। কিন্তু আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত হবেন বা এমন কোনো প্রফেশন বা এমন কোনো স্কিল নির্ভর দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করবেন যেখানে কনসিস্টেন্সি উন্নতির সুযোগ থাকবে। আর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিন্তু পরিশ্রমী। অন্যান্য রাশির মানুষের অপেক্ষা আপনারা অধিক পরিশ্রম করেন এবং পরিশ্রম করতে আপনাদের কোনো রকম সমস্যা নেই। কিন্তু কালপুরুষের অষ্টম রাশি হওয়ার জন্য আপনারা সব সময় পরিশ্রমের রেজাল্ট পান না। অনেক সময় হয়তো 30% বা 40% রেজাল্ট পান, বাকি রেজাল্ট আপনারা পান না। কিন্তু যখনই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গজকেশরী রাজযোগ সক্রিয়তা পাবে তখন কিন্তু ধীরে ধীরে আপনার উন্নতি আপনি নিজেই করতে পারবেন। অর্থাৎ আপনি যে পরিশ্রমের 30% বা 40% পরিণাম পেয়েছেন, এটাই কিন্তু আস্তে আস্তে 50%, 60%, 70%, 80% এইভাবে বাড়তে থাকবে এবং আপনার রোজগার সেটা ক্রমশ বাড়বে। এটা কিন্তু বারবার দেখা গেছে। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করবে সেই জায়গাটি হচ্ছে কর্মজীবনের নিজের ক্ষমতা এবং প্রভাব বিস্তার, এই দুটেই আপনি করতে পারবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি মনে করুন কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, আপনার কলিগ বা সহকর্মী বা বস আপনার কাছে সন্তুষ্ট নন, কিন্তু আপনার মধ্যে বিশেষ কোয়ালিটি রয়েছে, যে কাজ হয়তো 2-3জন মিলে করছে, আপনার মধ্যে সর্বশক্তিমান ঈশ্বর সেই ক্ষমতা প্রোভাইড করেই রেখেছেন যাতে করে আপনি একা 2-3জনের কাজ করতে পারেন, কিন্তু সেই সুযোগটাই আপনার কাছে আসছে না। কিন্তু যখনই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট থাকবে তখন কিন্তু আপনি নিজে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করতে পারবেন এবং আপনার কাজ প্রশংসিত হবে। আপনাকে অনুসরণ করে চলার লোক সেটা ক্রমশ বাড়তে থাকবে। এটা কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া গেছে। আপনার সহকর্মী, আপনার বস যারা এতদিন ধরে আপনার কাজের প্রতি বা আপনার প্রতি বিরক্ত বা অনাস্থা জ্ঞাপন করে চলেছে, তাদের কিন্তু ব্যবহার, তাদের আচরণের মধ্যে পরিবর্তন এটা কিন্তু আপনি ধীরে ধীরে উপলব্ধি করতে পারবেন। কর্মক্ষেত্রে বস হয়ে ওঠার ক্ষমতা সেটি কিন্তু এই রাজযোগ যখন অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তখন আপনাকে তৈরি করে দেবে। অধিক উপার্জনের সাথে সাথে সম্মান অর্জন এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, যা আপনাকে প্রোভাইড করবে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হয়ে গেলে। 5 নম্বর যে ঘটনা আপনার জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড, এটা কিন্তু অ্যাক্টিভেট হবে। এই সাবকনসিয়াস মাইন্ড বা আপনার অন্তর্দৃষ্টি এটা যখন যখন জাগ্রত হয় তখন তখন মানুষ কিন্তু সাকসেসের চূড়ায় উঠতে পারে। অন্তর্দৃষ্টি বলতে আমি যেটা বলতে চাইছি, অন্যান্য রাশি লগ্ন অপেক্ষা আপনাদের অন্তর্দৃষ্টি বা সাবকনসিয়াস মাইন্ড অনেক বেশি শার্প, আর এই শার্পনেস অনেক বেশি ইনক্রিজ করে যায় যখন গজকেশরী রাজযোগ তৈরি হয়। আগামী দিনে আপনার জীবনে কি হতে পারে, কি হতে চলেছে আপনার সাথে বা আপনার ফ্যামিলির সাথে, সেটা কিন্তু আপনি আগেই অনুধাবন করতে পারবেন। এটা আমি জোর দিয়ে বলতে পারি, যখনই আপনার জন্মকুণ্ডলিতে এই রাজযোগটি অ্যাক্টিভেট হবে তখন আপনি আপনার জীবনে 1 বছর 2 বছর 3 বছর পরে কি হতে পারে তার একটা স্বচ্ছ ধারণা এটা তৈরি হয়ে যাবে। আমরা প্রত্যেকেই ভবিষ্যতে এটা হবে ওটা হবে, এটা করব সেটা করব, এই নিয়ে মনের মধ্যে নানাবিধ জটিলতা চলতেই থাকে। কিন্তু
এই সময়ে আপনি যেটা চিন্তা করছেন, আপনি যেটা ভাবছেন, বাস্তবিক ক্ষেত্রে সেটাই ঘটবে। সুতরাং এটার পজিটিভ ইফেক্ট আপনার জীবনে আসবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। অনেক সময় এই অন্তর্দৃষ্টির জন্যই কিন্তু আপনার আগামী দিনে কোনো নেগেটিভিটিকে আপনি অনায়াসে দূর করতে পারেন, বা সেই নেগেটিভিটি আসতে পারে সেটা ভেবে সঠিক পরিকল্পনা গ্রহণ, সেটাও কিন্তু এই সময়ে আপনি করে উঠতে পারেন। 6 নম্বর যে ঘটনা তীব্রভাবে আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনবে, সেটা হচ্ছে আপনার সম্পর্কে আপনার ফ্যামিলির ইতিবাচক পরিবর্তন। এটা কিন্তু তৈরি হতে দেখা যাবে। যে কয়েকটি রাশি রয়েছে তার মধ্যে থেকে কিছুটা ভাগ্যের বিড়ম্বনা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদেরকে ভোগ করতে হয়। এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি। অনেক সময় আপনি যাদের জন্য প্রাণপাত করছেন, সেই কাছের মানুষ, সে আপনার স্ত্রী হতে পারে, সে আপনার স্বামী হতে পারে, সে সন্তান হতে পারে, মা বাবা হতে পারে, আপনি যথাসর্বস্ব দিয়েও তাদেরকে সুখী করতে পারছেন না, বা আপনার প্রতি একটা রূঢ় ব্যবহার, সেটাই আপনি কনসিস্টেন্সি পেয়ে আসছেন। অথচ আপনি আপনার সীমিত ক্ষমতার মধ্যে থেকেই নিজের দায়িত্ব কর্তব্যকে পালন করে চলেছেন। কিন্তু যখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে, তখন কিন্তু ওই একই মানুষের ব্যবহার ডেফিনেটলি চেঞ্জ হবে। আপনার প্রতি তাদের আস্থা সেটি কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। এটিও কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি। হয়তোবা এটিও আপনারা অনেক সময়ে অনুধাবন করেছেন। আর 7 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আনবে, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি আধ্যাত্মিক সচেতনতা বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু আপনার ধীরে ধীরে হতে থাকবে। এই বিষয়টিতেও কিন্তু কোনোরূপ ডাউট নেই। আধ্যাত্মিক সচেতনতা বলতে প্রচুর মাত্রায় জপ, ধ্যান, পূজা অর্চনা, এটা কিন্তু নয়। আধ্যাত্মিক সচেতনতা বলতে আপনার চেতনার বিকাশ, অন্তর্মননের বিকাশ, বাহ্যিক জীবনের চাওয়া পাওয়াকে দূর করে অন্তর জীবনে যে পরমারাধ্য দেব বা দেবীকে পাওয়ার একটা আকুল আগ্রহ, সেটি কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হতে থাকবে। আর সেটা প্রাপ্তির জন্য যে জীব সেবা সবচেয়ে উত্তম, এটাও কিন্তু আপনি উপলব্ধি করবেন। তাই আমি এমনও দেখেছি, যখন যখন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকে, তখন কিন্তু সাত্ত্বিক জীবনযাপন, মানুষকে দান ধ্যান করার প্রতি আকৃষ্ট, এই বিষয়গুলি বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। ওভারঅল এই যে 7টি ঘটনা আমি বললাম, এটা কখন অ্যাক্টিভেট হবে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই পার্টটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে বুঝে নিন। যখন আপনার চন্দ্রের মহাদশা শুরু হবে, চন্দ্রের মহাদশায় চন্দ্রের অন্তর্দশা, খুব ভালো পরিণাম পাবেন। চন্দ্রের মহাদশায় বৃহস্পতির দশা বা অন্তর্দশা, খুব ভালো ফল পাবেন। চন্দ্রের মহাদশায় মঙ্গলের অন্তর্দশা, এক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আসবে। দ্বিতীয়ত, বৃহস্পতির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা আপনার ভালো যাবে। বৃহস্পতির মহাদশায় চন্দ্রের অন্তর্দশা, বৃহস্পতির মহাদশায় মঙ্গলের অন্তর্দশা, এগুলি কিন্তু ডেফিনেটলি অত্যন্ত পজিটিভ পরিণাম আপনাদেরকে দেবে। তাছাড়া যখন যখন গোচরে বৃহস্পতি এবং চন্দ্র শুভ রাশিতে অবস্থান করবে, বা গোচরেও গজকেশরী রাজযোগ তৈরি হয়ে থাকবে, তখন তখন কিন্তু আপনি এর সুফল পাবেন। গ্রহের অবস্থান সাপেক্ষে আপনার জীবনে পরিবর্তন এটা আসতে থাকবে। আপনি কতটা শুভ পরিণাম পাবেন সেটা ডিপেন্ড করছে এই শক্তিশালী রাজযোগটি আপনার জন্মকুণ্ডলিতে কতটা শক্তিশালী অবস্থায় আছে। যদি চন্দ্র এবং বৃহস্পতি পাপ মুক্ত থাকে, আপনি 100% রেজাল্ট পাবেন। কিন্তু চন্দ্র বা বৃহস্পতি যদি রাহুর সংস্পর্শে থাকে, বা কেতুর সংস্পর্শে থাকে, বা এই সমস্ত গ্রহের নক্ষত্রে অবস্থান করেন, বা নেগেটিভ শনির সাথে সংযোগ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে গজকেশরী রাজযোগের ফল, সেটা অপেক্ষাকৃত কম মাত্রায় পাওয়া যায়। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।